যেতে চাস তুই? কই যেতে চাস? এইখানে আমাকে কেউ নাই, তুই কি বুঝিস না? আমরা রাস্তার, আমাকে কেউ নাই, তুই যাইতে যাবি কেন? দাঁড়াও! শুনুন, আপনারা ধৈর্য ধরে লাইন ধরে দাঁড়ান। আমাদের অনেক কাপড় চোপড় আছে, কোনো সমস্যা নাই, প্রত্যেক দিনের কাপড় দিতে পারবো। আমাদের গাড়িতেও কাপড় আছে, কোনো সমস্যা নাই। তবে একটা কথা, আজকে যে কাপড় বিতরণ করা হচ্ছে আমার একমাত্র ছেলের বিবাহ ঠিক করা হয়েছে, যার জন্য এই খুশিতে আমরা গরিবদের মাঝে কাপড় বিলিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার হাজবেন্ড ঠিকই বলেছে, আপনারা লাইন ধরে দাঁড়ান। আপনারা কোনো গ্যাদারিং করবেন না, গাড়িতে অনেক কাপড় আছে। শুধু আমার ছেলের জন্য আর আমার হবু বৌমার জন্য আপনারা দোয়া করবেন। ভাই, কই যাইতেছেন আপনি? কে তুমি খবর পাও নাই? চৌধুরী সাহেবের একমাত্র পোলা, তার বিয়ে ঠিক হইছে। ওই উপলক্ষে গরিব দুঃখীর মাঝে সুন্দর সুন্দর কাপড় দিতেছে। তোমারও তো কাপড় ছিঁড়া, তা চলো তোমার একটা কাপড় দিয়ে নিয়ে দেওয়া যা। চলো তো। ভাই, আপনার সাথে আমি যাবো ঠিকই, কিন্তু আমার কাপড় লাগবে না। একটু চেষ্টা করবেন আমার পোলাটারে যেন একটা নতুন জামা নিয়ে দিতে পারে। নিজে পাই না বাদ আর একজনের চিন্তা করে। এই তোমার পোলার কাপড় নিয়ে দাও না, আমি কেনা? আমি তোমার খবর দিলাম, এটাই তো বেশি। তোমার পোলার কাপড় লাগবে, তুমি আমার সাথে আহ। আপনি যে একটা উপায় বের করে দিয়েছেন, এইটাই অনেক ভালো। চল বাবা, তোর আজকে নতুন জামাই না দেবো। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম সালাম। বস্তু, তুমি কেমন আছো? ভালো আছি। এই যে নাও, তোমাদের জন্য সুন্দর সুন্দর ভালো ভালো কাপড় নিয়ে আসছি। আর শোনো, আমার একমাত্র ছেলের বিয়ে, ঠিক আছে? দাওয়াত খাইতে আসতে কিন্তু ভুল করবে না, অবশ্যই আসবে। 18টা গরু জবাই করা হবে, অবশ্যই আসবে, ঠিক আছে? চৌধুরী সাহেব, আসলে আপনারা এই গ্রামে আছেন বলেই আমার মতো গরিব লোক ভাইসা আছে। আপনারা মাঝে মাঝে আমগরে কাপড় চোপড় দেন, ভেতারা দেন, তারপর কুরবানির গুস্ত দেন। যা করে বাড়িতে জমি আছে, ঘর নাই, টিনও দেন। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, যদি লাগে আমাকে বললো, আমি আরো দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। নুরুজা, কেমন আছো? হ ম্যাডাম, ভালো আছি। তা তোমার মেয়েটা বিয়ে হয়েছে যে, আমার কাছে যে 20,000 টাকা নিয়ে গেলা। হ ম্যাডাম, দিয়ে দিছি। আল্লাহর আশীর্বাদ, আপনাদের দোয়ায় ওরা ভালোই আছে, সুখে আছে। নুরুজা, এই যে নাও কাপড়টা। ম্যাডাম, আমার মাইয়াটা কয়ে দিছে আরেকটা কাপড় যদি মেয়ের নাকি দিতেন খুশি হইতো। আচ্ছা ঠিক আছে, এই যে তোমার মেয়ের এই কাপড়টা দিবা, লাল কাপড় আছে, পরলে সুন্দর লাগবে। হ ম্যাডাম, আপনাকে কাপড়গুলা দেন অনেক সুন্দর সুন্দর। গেছে বারের কাপড়টা অনেক সুন্দর আছে, আমি যত্ন করে রেখে দিছি। প্রত্যেক দিন আমি একবার করে বাইর করে দেখি। আর এই পিন্দনের কাপড়টা গেছে বারে ঈদে তো দিছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে নাও তোমার কাপড়। ম্যাডাম, আমার কাপড় লাগবো না, আমার এই পোলাটা লেগা ওর গায়ের জামা অথবা গেঞ্জি দেন। ও, বাচ্চাদের কাপড় চোপড় তো সকালে দিয়ে দিচ্ছি, তারপরে দেখতেছি গাড়িতে আছে নাকি। লিঠু বাবা, দেখ তো বাচ্চাদের কাপড় আছে নাকি, থাকলে নিয়ে আয়। হ্যাঁ মা, দেখতেছি। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, দেখতেছি। করে লিঠু। বাচ্চাদের কাপড় তো পাইলাম না। ওফ শিট, আই এম সরি। বাচ্চাদের কাপড়গুলো না সকালে শেষ হয়ে গেছে। তোমার তো বয়স কম, এতটুকু একটা দুধের বাচ্চা নিয়ে তুমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছো। বাচ্চার কি বাপ নাই? বাচ্চার বাপ আছে, বাচ্চার বাপের বাড়িও আছে, ঘর আছে, সংসার আছে, খালি সেই বাড়িতে থাকার সাথেও আমার নাই। আমরা গরিব তো, আমাকে কেউ মানুষ মনে করে না, আমাকে পুতুল মনে করে। মন চাই বিয়ে করে, মন চাই একটা বাচ্চা জন্ম দেয়, আবার মন চাইলে ফালায় রেখে চলে আসে। আমাকে কপালে সংসার নাই, তবে বাচ্চা। কই যেতে চাস তুই? কই যেতে চাস? এইখানে আমাকে কেউ নাই, তুই কি বুঝিস না? আমরা রাস্তার, আমাকে কেউ নাই, তুই যাইতে যাবি কেন? এই মানুষটার বিয়ে দিবি, এই মানুষটা আমাকে কেউ না, আমাকে কোনো কাপড় লাগবে না, কোনো কাপড় লাগবে না। দাঁড়াও!
লিটু, সত্যি করে বল, এই শিশু বাচ্চা তোকে বাবা বলে কেন ডাকলো আর তোর দিকে কেন হাত বাড়ালো? ও, বুঝতে পেরেছি, জন্ম দিতে পারিস, তার পরিচয় দিতে পারিস না। বাবা, আমি আজকে সব সত্য কথা বলবো। এই যে ও আমার বউ, এটা আমার বাচ্চা, আমার যত সন্তান। কিন্তু কিন্তু তোমাদের ভয়ে আমি এই কথাটা তোমাদেরকে জানাইতে পারি নাই। আমি লেখাপড়া করা অবস্থায় ওরে আমি ভালোবেসে বিয়ে করছি, কিন্তু লেখাপড়া শেষে তোমার ব্যবসার হাল ধরতে গিয়ে আমি ওদের কোনো খোঁজ খবর নিতে পারি নাই। ওরা কই থাকতো, কিভাবে থাকতো, আমি কিচ্ছু জানতাম না। বাবা, আমি অনেক বড় ভুল করছি বাবা, আমি আর পারতেছি না বাবা। তুমি আমার বউটার, আমার সন্তানটার মাইনা নাও বাবা, প্লিজ বাবা। চুপ! কোথাকার, তুই না বললেও আমি মেনে নিতাম, কারণ আমার বংশের প্রদীপ রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়াবে, তা আমি কখনোই মেনে নিব না। লেখাপড়া কইরা শিক্ষিত হলে তাতে কি হয়েছে, কিন্তু জ্ঞান অর্জন করতে পারো। যদি পারতি তাহলে একটা দুধের বাচ্চা থালায় দিয়ে চলে আসতে পারতি। শোন, জন্মটা দেও না খুবই সহজ, বাবা অনেক কঠিন। দাও, আমার বংশধর আমার কাছে তুলে দাও। দাদু ভাই, আমার দাদু ভাই,